হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ শপি। সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে। কেমন আছো তোমরা সবাই? কমেন্টে অবশ্যই জানিও। আর আমরাও সবাই বেশ ভালোই আছি, কিন্তু আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, সর্দি লেগেছে। যাই হোক, ভয়েস ওভার দিচ্ছি, পরের দিন অবস্থাটা একটু বেশি খারাপ। আর আমাদের গাছের গোলাপ ফুল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ শপি। সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে। আর আজকে শুরু করে দিয়েছি ভিডিওটা। এখন বাজে 12টা, আর তোমার দাদাভাইকে এখন আমি খেতে দিতে যাব। আর আজকে একদম সকাল সকাল আমি কটা খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে একদম গরম ভাতই খেয়ে নিয়েছি। আর গলাটা সকাল থেকে একটা খুসখুসে কাশি হচ্ছে, তাই সকালে উঠে ফ্রেশ হয়ে গার্গিল করেছি, গরম জল খেয়েছি, কিন্তু মনে হচ্ছে ঠান্ডা লাগবে। আর মা আজকে অনেক তাড়াতাড়ি রান্না করে ফেলেছিল, মানে ভাত ঠাত অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, তাই আমি গরম ভাত আর আলু সেদ্ধ, ঘি, বেগুন ভাজা দিয়ে অল্প করে ব্রেকফাস্টটাই ভাত দিয়ে করে ফেলেছি। তো তারপরে ভিডিওর কাজটাও কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে পোস্ট হয়ে গেছে দেওয়া ভিডিও। আর দেখি আগে থাকতে ওষুধ খাওয়ার ব্যবস্থা করতে হবে, ঠান্ডার ওষুধ। এতদিনেও প্রয়োজন পড়েনি, কিন্তু আজকে প্রয়োজন পড়বে। এই সময় ঠান্ডা লাগানোই যাবে না। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমাদের মেনু কি আছে। আমি ভিডিওর কাজ করে ল্যাপটপ বন্ধ করে ঢেকে রেখে দিয়েছি, কিন্তু এখন আমার ঘর ক্লিন করা হয়নি। তো বিছানা তুলবো, ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দেবো আজকে, তারপরে ঘর ঠর পুরো ঝাড় দেবো। তার আগে চলো খেতে দিয়ে দিই, আর তোমাদের সঙ্গে মেনুগুলো শেয়ার করি। এই যে বেগুন ভাজা, সকালে আমি খেয়েছিলাম ভাত দিয়ে। এই হচ্ছে সিম ভাজা, আর এই হচ্ছে আলু ফুলকপির নিরামিষ তরকারি। দেখো, আমি এখন ঘরটা পরিষ্কার করছি, মানে বিছানাটা তুললাম, তারপরে ঘরে অনেকগুলো বেলুন ছিল, সেগুলো সব না বাইরে রেখে দিলাম। ঘরটা খুব জ্যাম হয়ে যাচ্ছে। আর এই যে এতগুলো বক্স, মানে ওষুধের বাক্স, ক্রিমের বাক্স, অনলাইনের বাক্স টাক্স, আর তোমার দাদাভাইকে যেটা গিফট করেছিলাম সেটার বাক্স, তো এগুলো দিয়ে সব আমি জ্বালানি মানে রান্নাঘরে রেখে আসছি, কারণ অনেক জাম হয়ে যাচ্ছে ঘর, তাই তো। ইয়েস, চলে আসলাম আবারও অনেকটা সময় পর। আর দুপুর প্রায় গড়াতেই চললো, স্নান টান হয়ে গেছে সবকিছু। গলাটা খুব খুসখুস করছে, আর এই সময় মানে ওয়েদারের জন্য ম্যাক্সিমাম মানুষেরই ঠান্ডা জ্বর এই সমস্যাগুলো তো হচ্ছেই। আমারও মনে হচ্ছে ওইরকম কিছু একটা ভাব, কিন্তু যে করেই হোক সেটার থেকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। তো গলাটা খুসখুস করছে সকাল থেকেই, এখনো খুসখুস করছে, মানে হালকা শুকনো শুকনো একটা কাশি হচ্ছে। তো আমি গরম জলে গার্গিল করেছি, কিন্তু এই যে এরকম সকালবেলা হালকা একটা গলা ব্যথা ছিল, এখন নেই, কিন্তু খুসখুসে কাশি, মনে হচ্ছে বারবার কথা বলে কাশি চলে আসবে, সেটা হচ্ছে। যে কারণে তোমার দাদাভাই গেছিল বেথুয়াতে। আর এখন যা তা ওষুধও খাওয়া যাবে না, তাই তোমার দাদাভাই গেছিল বেথুয়াতে আর কি, ডাক্তারবাবুর সঙ্গে যাতে কথা বলতে পারে। ডাক্তারবাবু যে চেম্বারে বসে আর কি, সেখানে গিয়ে সেখান থেকে কন্ট্যাক্ট করে আমার কত মাস সেই অনুযায়ী একটা ওষুধ দিয়ে দিয়েছে কিছু। তো সেইগুলো একটা কাফ সিরাপও দিয়েছিল, কিন্তু আমি কাফ সিরাপ খেতে পারবো না, গার মধ্যে ঝাঁকুনি হয়। আর কাফ সিরাপের কোনো কার্যকারিতা আছে বলে আমার মনে হয় না, শুধু গলায় ইনস্ট্যান্ট আরামের জন্য ওটাতে, এটাই আমার মনে হয়। কোনোদিন আমি কাপ সিরাপ খেয়ে লাভবান হইনি, অনেক ব্র্যান্ডের কাপ সিরাপ খেয়েছি। তো এখন একটু ফল খেয়ে নেব। আমার একটা পিসি আমাকে অ্যাডভাইস দিয়েছিল যে সবসময় লাঞ্চের আগে ফ্রুটস খাওয়ার, মানে মোটামুটি 10, 11টা, 12টার মধ্যে, ব্রেকফাস্টের পরে, তাতে অ্যাসিডিটি হয় না। তো সেটা মানে মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয়ে ওঠে না। যাই হোক, লাঞ্চ টাইমই ঠিকঠাক হয় না, আর ব্রেকফাস্ট তো হয়ই না। আর এই যে এখন ফল খেয়ে নিচ্ছি, কারণ ফলটাও তো খেতে তো হবে, কখনো রাতে আর খেতে পারবো না, এরম হয়, গ্যাপ হয়ে যায়, ভুল হয়ে যায়। আর মানে লাঞ্চের আগেও সবসময় হয়ে ওঠে না। যে আজকে যেমন সকাল সকাল একদম মুখ টুক ধুয়ে গরম ভাত খেয়ে নিয়েছি, তারপরে আবারও একটুখানি, সবাই যখন খাচ্ছিল সবার সঙ্গে আবারও একটুখানি ভাত খেয়েছি। তো এখন ফলটা খেয়ে নিই। সব শেষ হয়ে গেছিলো। তোমার দাদাভাই একটু আগে, জাস্ট 5 মিনিট হয়নি কেটেছে। আমার বসতে বসতে লেট হয়ে গেল। দেখো আপেলটার কালার কেমন হয়ে গেছে। তো একটা আপেল আর একটা কমলা লেবু, আজকে আবার কিছু ফ্রুটস নিয়ে এসছে বাজার থেকে আসার পথে, তো এটাই এখন খেয়ে নিই। এখন আমি আপেলটা খেয়ে নিচ্ছি, কারণ আপেলটা না কিছুক্ষণ রাখলেই কেমন একটা কালার হয়ে যায়। আর কাকা কাকিরা আমাদের আগের দিন বলছিল যেটা কেটে রাখলে কি একটা মানে ওটা খারাপ হয়ে যায় আর কি, এটা ইনস্ট্যান্ট আর কি, কাটার সঙ্গে সঙ্গে আপেলটা খেয়ে নেওয়াটা উচিত। তো সেই জন্য এখন আর একটুও দেরি করি না, কিন্তু আজকে আবার সেই রকমটাই হয়ে গেল। এই পাপড়ি ভিডিও করছে, আমার কথা বলছি। তুমি কতবার কত পাক খাও সেটা ভিডিও করো। আমি, আমার একটু অভ্যাস আছে কথা বলতে বলতে, আমি একটু ঘোরার অভ্যাস আছে। আমি ধরে রেখেছি তোমাকে যাতে না। ঠিক আছে স্যার। তারপর বিকেলবেলা বাইরের উঠোনটায় এসে দাঁড়িয়ে রয়েছি। তোমার দাদাভাই কাকার সঙ্গে ফোনে গল্প করছিল, আর আমি ওকে ধরে রাখছিলাম, তার কারণ ও যখন ফোনে কথা বলে একটুও চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে না, সব সময় নড়াচড়া করে, মানে হাঁটাহাঁটি করবে, দৌড়াদৌড়ি করবে, ঘরে বাইরে রাস্তায় চলে আসবে, এরকম করবে। আর আমি ভাবছি ওকে চুপ করে দাঁড় করিয়ে এক জায়গায় কথা বলাবো, সেটা আমি পারছিলাম না, গোল 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 ঘুরছে, আমি হাত ধরে রয়েছি তাও আমাকে নিয়েই ঘুরছে, আমার তো পুরো মাথায় চক্কর লেগে যাচ্ছিল।
আর যখন মানে ভুলে যাচ্ছে তখন পুরো গোল 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 করে ওইভাবেই ঘুরছে, আর যখন মানে মনে পড়ছে যে ভিডিও করছি তখন আবার দাঁড়িয়ে পড়ছে। কি অবস্থা, অনেকক্ষণ ধরে রাখার পরে আর পারছিলাম না, আর ও থাকতে পারছে না এইভাবে। তো রেগে যাচ্ছে, বলছে ছাড়ো আমাকে, আমার ভালো লাগছে না। তারপরে তো আবার একা একা হেঁটে হেঁটে এরকম করে শুরু হয়ে গেল। আমি জাস্ট একটু টাইম ল্যাপসে দেখো ভিডিওটা করেছি, কি অবস্থা। এরপরে আমি আর করতে পারছিলাম না, 5-6 মিনিট 7 মিনিট ধরে এরকম করেই কথা বলছে। আর মানে রাস্তায় যাচ্ছে, বাড়ি আসছে, হাঁটছে, একটু চুপচাপ থাকতে পারছে না। আর এদিকে আমার পুষিও আবার চলে এসছে, উনি এসে আবার একটুখানি ঘষাঘষি করছে, তাই ওকেও একটু দেখালাম। আর এইদিকে দেখো কি অবস্থা। আর তোমাদের দাদা ভাইয়ের এরকম অবস্থা দেখতে দেখতে আমারও অবস্থা কিছুক্ষণের জন্য খারাপ হয়ে গেছিল। মানে এই সময় থেকেই আমার কেমন একটা শরীর খারাপ শুরু হয়ে যায়। তারপরে একটু পরে ঘরে গিয়ে শুয়ে পড়ি, আর তারপরে তো আমার অবস্থা টাইট হয়ে গেছিল। আর বিছানায় শুয়ে শুয়ে আমি এখন ভাত খেয়ে নিচ্ছি। এই যে এখন বসে রয়েছি ঘরে। পাপড়ির শরীরটা আজকে ভালো না, ভালো না বলতে ঠান্ডা ঠান্ডা লাগছে বলছে, মানে গলায় খুসখুস করছে, তোমাদের তো বোধহয় জানিয়েছে। আমি তার জন্য ওষুধ আনতেও গেছিলাম, ডাক্তারের সঙ্গে কথা বলে তারপর ওষুধ নিয়ে এসেছি। এখানে ওষুধ দিয়েছে পাপড়ির, গ্যাসের ওষুধ আছে, আরও নানান ওষুধ রয়েছে, একটা অ্যান্টিবায়োটিকও দিয়েছে, খুলে দেখালাম না তোমাদের। আর পাপড়ি এখানে শুয়ে রয়েছে। কি এখন কেমন লাগছে? এখন একটু ভালো লাগছে, ঘুমিয়েছিলাম একটুখানি। গলা ব্যথা আছে নাকি এখন? গলা খুসখুস করছে, কিন্তু মানে শরীর এমনি গলা খুসখুস ছাড়াও শরীর খারাপ লাগছিল, ওই জন্য তখন তোমাকে বললাম না। কাশি হচ্ছে এখন? আর মন ঠান্ডা কি লেগেছে? ঠান্ডা লাগেনি, কিন্তু মানে বুকে হয়তো হালকা হালকা কফ জমে আছে, ওই জন্যই কাশি হচ্ছে। তখন ভীষণ শরীর খারাপ লাগছিল, মানে বিকেল বেলা, ওই জন্য। তারপর আমি ওকে ওষুধ দিলাম। না, ওষুধ দেওয়ার আগে তখন খেলাম না, ওই জন্য তোমার দাদা ভাই ভাত নিয়ে আসলো, মা বেড়ে দিল। আমার এদিকে খিদেতে পেটের মধ্যে পাকাচ্ছে এত জোরে, মানে গা গোলাচ্ছে, মনে হচ্ছে একটু কিছু খাই, ঝাল কিছু খেয়ে নি। আবার এইদিকে বমিও আসছে, মানে এমন একটা কন্ডিশন আমি কোনোদিনও ফেস করিনি যে বমি আসলে পরেও খেতে ইচ্ছা করে। মানে কখনো যদি বমি আসে, বমি বমি পায়, তখন সবসময় মানে যাই খাবার দেখলেই বমি আসে। আর আমার এদিকে খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে খাওয়াটা খুব জরুরি, পেটে আমার পাকাচ্ছে খিদে, আবার গা গোলাচ্ছে, উঠতে পারছি না। তারপরে মাকে বললাম, ফোন করে বললাম, মা ভাত বেড়ে দিয়েছে 1 মুঠো। তারপরে ও নিয়ে আসলো, আমি এখানে শুয়ে শুয়ে, পুরো শুয়ে শুয়ে ভাত মেখে খেয়েছি। খালি একটু মাথাটা সোজা করেছি, খাটের সাথে হেলান দিয়ে শুয়ে শুয়ে খেয়েছি। খাওয়াটা শেষ হয়েছে, পেটটা ভালো লাগছে, তারপরে মনে হচ্ছে বমি হয়ে গেল। তারপরে খুব চাপাচাপি করে, মানে কষ্ট, মানে একটু সহ্য করে তারপরে শুয়ে পড়েছি। অনেকটা সময় খারাপ লাগছিল, তারপরে ওষুধ দিল, ঠান্ডার জ্বরের ওই ওষুধগুলো দিল যেগুলো ডাক্তার দিয়েছে। কিছুক্ষণ কষ্ট করে, মানে জোর করেই ঘুমিয়েছি, তারপরে এখন ভালো লাগছে। ঠিক আছে, রেস্ট নাও। আর এখানে তো ভিডিও এডিটের কাজ চলছিল, মানে আমি করছিলাম, কালকে যাবে ভিডিওটা আমার চ্যানেলে। আর তোমাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখি, আমরা আমাদের সেকেন্ড আর একটা চ্যানেল ওপেন করেছি, ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে আকাশ পাপড়ি ক্রিয়েটর। তো সেই চ্যানেলটাতে কিছু কিছু ভিডিও, মানে 2-1টা আমরা নতুন ও আর কি তোমাদের দাদা ভাই ডেইলি ব্লগ পোস্ট করেছে, তাছাড়া কিছু ভিডিও রয়েছে, এবং তাছাড়া আমাদের বেশ কিছু মাসের শর্টস ভিডিও যেগুলো আমাদের মেন চ্যানেল থেকে, মানে আকাশ পাপড়ি চ্যানেল থেকে আমরা ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দিয়েছি, তার কারণ ছিল, যাই হোক, প্রচুর মানুষ তোমরা কমেন্ট করেছিলে, দিদিভাই সেই শর্টসগুলো কোথায় গেল কি হলো। তো যাই হোক, ডিলিট করতে হয়েছে আমাদের বিশেষ কিছু সমস্যার কারণে। তো সেই সমস্ত ভিডিও শর্টসগুলো তোমরা পেয়ে যাবে আমাদের আকাশ পাপড়ি ক্রিয়েটর চ্যানেলে। তাছাড়াও এই ডেইলি ব্লগগুলোর বাইরেও আদার্স ভিডিও এবং ব্লগ তোমরা ওখানেও পেয়ে যাবে। তো সেখানে সবাই তোমরা প্লিজ গিয়ে একটু আবারও আমাদের এই আকাশ পাপড়ি চ্যানেলের মতন করে নতুন আরো একটা চ্যানেল আকাশ পাপড়ি ক্রিয়েটরে সাপোর্ট করো। একদম। আর তোমাদের চ্যানেলটা খুঁজতে যদি অসুবিধা হয়, তোমাদের বলে দিই, আমার মেইন চ্যানেলের প্রোফাইলের নিচের দিকে যাবে, দেখবা চ্যানেলের ট্যাগ দেওয়া রয়েছে, তো তোমরা সেখানে ঢুকতে পারো। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবার, এটা তো করতেই হবে। তো সেখানেও আমরা ভেবেছি, এখনো তো যেহেতু নতুন, আরো নতুন নতুন এবং আলাদা আলাদা কিছু সেখানে তোমাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব। একদম। তো সেখানে তোমরা দেখো, ব্লগ দেখো, আশা করি ভালো লাগবে। আর ওখানে একটু ডিফারেন্ট ভিডিও আনবো, মানে আমাদের এই ভিডিওর সাথে কোনো ভিডিও, মানে আমাদের এই ভিডিও আর ওই ভিডিওর কোনো ম্যাচ থাকবে না, সেম না, থাকবে না, আলাদা থাকবে। তো ওখানে একটু ডিফারেন্ট ভিডিও যাবে আর কি, চেষ্টা করব। আর সবথেকে বড় কথা, ওখানে প্রচুর শর্টস রয়েছে এবং আমরা দিতে থাকছি যেগুলো আমাদের মেন চ্যানেলে নেই। সেটাই। তো আমাদের শর্ট ভিডিও দেখতে গেলে তোমরা আমাদের ওই চ্যানেলটা ভিজিট করতে পারো, আকাশ পাপড়ি ক্রিয়েটর।
ঠিক আছে, চলো। আর এখন আমরা চলে এসেছি রান্নাঘরে, আমি আর মা দুজনাই, আর ভিডিও করে নিচ্ছি একটুখানি। আর এখন বাজে রাত্রি 9টা 9:30 মতন, আমরা এখন রাতের খাবার তৈরি করব। তো মা এখানে আটা মেখে রেখেছে, আর এখানে যে লেচিগুলো সব রেডি করে রেখেছে। 12টা মতন রুটি হবে, তাই মা গুনে রেখেছিল। আর ভাত রয়েছে, আর তার সঙ্গে মা বলছিল যে আজকে একটু ফেনা ভাত করবে, মার খেতে ইচ্ছা করছিল, আর আমারও বেশ ভালোই লাগে। মানে ফেনা ভাতটা করবে হচ্ছে আতপ চালের। তো মা এদিকে যে রুটি করছে, আর আমি এদিকে সবজি কেটে নিয়েছি রুটির সঙ্গে খাবারের জন্য। আমি কেটেছি আলু, মানে প্রথমে আলু ভাজা করতেই মা বলেছিল, তারপরে আলুগুলো ভাজার জন্য কাটতে কাটতে মা বলল আলুর তরকারিও করা যেতে পারে, মানে মিষ্টি কুমড়ো আলু দিয়ে। তাই আবার আমাদের কোনো ব্যাপার না, তোমাদের দাদা ভাই ভাই ওদের আবার খাওয়া নিয়ে অনেক রকম প্রবলেম হয়। তাই আবার তোমাদের দাদা ভাইকে মা জিজ্ঞাসা করে আসলো ওরকম তরকারি করলে খাবি কি না, তো বললো হ্যাঁ যা খুশি। তাই আমি আবার একটু চেঞ্জ করে নিলাম, মানে সবজিটা আলু ভাজার যে কুচি কুচি আলু ভাজা সেটা ক্যান্সেল করে গোল গোল করে আলু কেটে নিলাম, আর একটু মিষ্টি কুমড়ো কেটে নিলাম, আর একটু লঙ্কা চিড়ে নিয়েছি। তো এইটা দিয়েই একটা তরকারি করা হবে একদম মাখো মাখো। তো তেলের মধ্যে একটু কালো জিরে দিয়েছি, আর আলুটা আগে ভাজা করে নেব, কারণ মিষ্টি কুমড়োটা তাড়াতাড়ি গলে যাবে। আলুটা আগে একটু সুন্দর করে ভেজে নেব, তার মধ্যে তারপরে দিয়ে দেবো মিষ্টি কুমড়ো আর কাঁচা লঙ্কা। তারপরে মিষ্টি কুমড়ো আর কাঁচা লঙ্কাটা দিয়েও কিছুক্ষণ ভাজবো। তারপরে ভাজার পরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এগুলো রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে, আর ভাত দিয়েও অবশ্যই খাওয়া যেতে পারে। আর তরকারিটা হালকা ঝোল রাখলেও ভালো লাগবে, আর মাখো মাখো করলেও ভালো লাগবে। তবে রুটির সঙ্গে খাবারগুলো মানে তরকারিগুলো বা সবজিটা সেটা দেখবে একটু মাখো মাখো হলে কিন্তু বেশি ভালো লাগে খেতে, তাই না? তো আলুটা যেহেতু খুব ভালো করে ভাজা করেছি একদম, মানে এখনই গলে যাবে। আর মিষ্টি কুমড়োটাও গলে যাবে, মিষ্টি কুমড়োটা হালকা ভাজা করেছিলাম। আর এইদিকে দেখো আমাদের পুষি বসে রয়েছে, তোমার দাদাভাই একটা গরম রুটি খেলো, আবার ওকে একটু দিল কিন্তু ও খেলো না। আর এই যে তরকারিটা এখন হচ্ছে, এটা একটু ভালো করে এখন সেদ্ধ হোক, আস্তে মানে আঁচটা একটু কমিয়ে দিলাম। আর দেখো এদিকে মা একদম ফুটবলের মতন গোল গোল রুটি করে নিচ্ছে। আর আমাদের বাড়িতে রুটি সবসময় উনুনে তাওয়াতেই করা হয়, আর খুব ভালোও হয়। তো চলো। আলু মিষ্টি কুমড়োর তরকারি একদম রেডি, ওদিকে মার রুটিও করা হয়ে গেছে, এখন শুধু ফেনা ভাতটা হচ্ছে। আর আমাদের বাড়ির রান্নাবান্নাগুলো তোমাদের খুব পছন্দ হয়, আর তোমরা বলো যে দিদিভাই তোমরা একটা রান্নার চ্যানেল খোলো, তো তোমাদের এত ভালো লাগে তার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো এখন আমাদের খাওয়া দাওয়া করতে হবে, মানে রুটি তরকারি আর ফেনা ভাত হচ্ছিল সব রেডি, এখন শুধু খাওয়ার পালা। কি গো, খাবে না? চলো। এই দেখো পাপড়ি এখন একদম গরম গরম এক গ্লাস দুধ খেয়ে নিচ্ছে। উষ্ণ গরম দুধ, এটা সত্যি মানে সবকিছু খাওয়ার পরেও এটার গুণটাই আলাদা, খেতে আর একদম খাঁটি দুধ এটা, আর এত পিওর খাঁটি দুধ তুমি পাবে না তো। প্রেগনেন্সিতে মানে দুধ তো এমনি সবসময় ভালো, প্রেগনেন্সিতে তো খুবই প্রয়োজন। ডাক্তাররা সবসময় দুধ সাজেস্ট করে, হুম, মানে প্রেগনেন্সি। আর সবাই তো বলে যে হরলিক্স খা বা এই খাবে সে খাবে, মাদার্স হরলিক্স, মানে যে সমস্ত হরলিক্স তো আমি কিচ্ছু খাইনি, কারণ আমি প্রচুর ভিডিও দেখেছি, আমি জেনে নিয়েছি যেটার গুণ কতখানি। হরলিক্সের থেকে হরলিক্সের মধ্যে অনেক কিছু গুণগান, মানে ড্রাই ভাবে দেওয়া বা অন্যভাবে দেওয়া, সেটা যদি আমি র থেকে খাই, মানে র কিছু থেকে নেই ডাইরেক্ট, ফ্রুটস ভেজিটেবলস দুধ, তার থেকে উপকার বেশি কিছু হতে পারে না, তাই না বলো? সেটাই, তবে তোমার ফলটা আরো বাড়াতে হবে, ওইটুকু ফল খেলে হবে না। আর আমি এখানে যে ল্যাপটপ নিয়ে এসেছিলাম, বিছানায় পুরো বসেই কাজ করছিলাম। আরেকটা কথা তোমাদের সঙ্গে তো খাওয়ার সময় শেয়ার করা হয়নি, রুটি আর আলু কুমড়োর তরকারি তুমি কেমন খেয়েছো? ভালোই খেয়েছি, বেশি একটা না, ভাইয়ের খুব ভালো লেগেছে। আর একটা দিদিভাই বলেছে, আকাশ সবসময় বলেছে ভালো হয়েছে, সত্যিই তাই, মানে ওরা খেতেও এত ভালোবাসে, আর মানে খাদ্যপ্রেমী। আর বলতে পারো যে আমাদের বাড়ির রান্না বান্নাগুলো একটু সুস্বাদুই হয়, তাই না বলো? মানে একটু যে আনহেলদি হয় যেহেতু, সেহেতু সুস্বাদু হয়, মানে সুস্বাদু করতে গেলে আনহেলদি করতে হবে, তেল বেশি মশলা বেশি ঝাল বেশি, যেটা আমাদের হয়ে যায় আর কি। তো সেই জন্যই সুস্বাদু না করা হলে তো হবে না, কখনো অবশ্যই খারাপ হয়, সবসময় যে ভালো হয় তা না, তবে যেহেতু খুব খাদ্যপ্রেমী তো একটু ভালো হলেই খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে এইরকম। যাই হোক, হ্যাঁ যেটা বলছিলাম, মানে আলু কুমড়ো তরকারির সঙ্গে রুটি, মা করেছিল আতপ চালের ফেনা ভাত, এত টেস্টি হয়েছিল, তো খাইনি, দেখে মনে হবে কি ইস কি করে খাবো, এত টেস্টি, মনে হচ্ছে ওটার সঙ্গে পুরো মাখন মেশানো রয়েছে, এত টেস্টি হয়েছে। একটুখানি খেয়েছি, মা খেয়েছে, ফেনা ভাতই খেয়েছে মা, আর ভাইও একটুখানি খেয়েছে, আমরা মানে রুটির সঙ্গে পাশাপাশি ওটাও একটুখানি খেয়েছি, দারুণ খেতে হয়েছে। আমি খাইনি, আমি শুধু রুটি খেয়েছি, প্লেন রুটি খেয়েছে।
তো সেটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না, দেখালে ওটা বোঝা যেত না যে এত টেস্টি হয়েছে। কিচ্ছু না, আতপ চালের ভাতের মধ্যে প্রেশার কুকারে 4-5টা সিটি দেবে, পরিমাণ মতন জল একটু লবণ, মানে দারুণ খেতে। যারা খাওনি একটু ট্রাই করে দেখো, যারা আর কি সেদ্ধ ভাত মানে খিচুড়ি মানে ভাত ঠাত ফেনা ভাত এই ধরনের জিনিসগুলো পছন্দ করো, দারুণ খেতে, দুর্দান্ত খেতে, মারাত্মক খেতে। ওটা গলে যেতে হবে ভাতটা, খুব টেস্টি লাগে। আর ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অনেকটা রাত হয়ে গেছে, দুধটা খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়বো। আর আমার ঘুম পেয়ে গেছে। হ্যাঁ চলো, আমি তো শরীরটা ভালো লাগছিল না, তাই আমি 1-1.5 ঘন্টা ঘুমিয়েছি, তাই আমার পাচ্ছে না ঘুমটা। কিন্তু এখন আমার শরীরটা ভালো লাগছে, তখন সত্যি খুব খারাপ লাগছিল শরীরটা আমার, এত বমি চলে এসেছিল। আমি মানে চলে এসছে মাথায় কি হবে, এখানে বমি করে ফেললে কি করব, কি করে বসে করবো, ওসব ভাবছি সেই মুহূর্তে। উঠে আমার যাওয়ার ক্ষমতা ছিল না। তো যাই হোক, চলো টাটা, গুড নাইট।